দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে জামালপুর থেকে সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিন্টু, সারা দেশে এই সংকটটি দৃশ্যমান হয়েছে। জামালপুরের কি অবস্থা এবং পাম্পগুলোতে ঠিকঠাক তেল মিলছে কিনা? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ শরীফ, আপনি যেমনটি বলছিলেন সারা দেশের ন্যায় কিন্তু জামালপুরেও প্রতিটি ফিলিং স্টেশনেই কিন্তু ওই বাইকার চালক এবং যানবাহন চালকদের কিন্তু উপচে পড়া ভিড় এবং সংকট কিন্তু চলছেই। এবং যানবাহন এবং বাইকার চালকদের যে লম্বা লাইন তা কিন্তু শেষ হচ্ছে না। যেখান থেকে জ্বালানি তেল সরবরাহের খবর আসছে সেখানেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে যানবাহন চালক, প্রান্তিক কৃষক এবং বাইকার চালকরা। আমি এখন আছি জামালপুরের জুই এন্টারপ্রাইজ, এটি একটি ডিলার পয়েন্ট এবং জামালপুরের সবচেয়ে বড় একটি ডিলার পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকে কিন্তু আমরা যদি আপনাদের একটু দেখাতে পারি যে রাত থেকে কিন্তু এখানে অনেক বাইকাররা তাদের বাইক নিয়ে বসে আছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। এখান থেকে দোকান থেকে বলা হয়েছে যে 10টা নাগাদ তারা হয়তো তেল দিতে পারে, তারপরেও নিশ্চয়তা করে কিছু বলা যাচ্ছে না। আমরা একজন বাইক চালকের সাথে কথা বলতে চাই যে আপনি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করতেছেন এবং তেল পাওয়ার নিশ্চয়তাটা কি? ভোর 5টায় এখানে এসে দাঁড়িয়েছি, তারপরও প্রায় 50-60 জনের পিছনে লাইন ধরেছি। এখন তেল পাবো কিনা আল্লাহ জানে। তারপরে শুনতেছি যে বলে 2 লিটার করে তেল দিবে। আসলে 2 লিটার তেল দিলে তো আমাদের হয় না, একদিনেই তো আমাদের প্রায় 2 লিটার তেল প্রয়োজন হয়ে যায়। এই জন্য একদিন নিলে মনে হয় আর একদিন প্রত্যেক দিনই লাইনে দাঁড়াইতে হবে। তেল যদি একটু বেশি দিত, 4 লিটার বা 5 লিটার দিত, তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, ধন্যবাদ। শরীফ, আপনি যেমনটি শুনছিলেন যে 4 থেকে 5 ঘন্টা কিন্তু তারা অপেক্ষা করার পর মাত্র 200 টাকার তেল তারা কিন্তু পাচ্ছে, যা দিয়ে তাদের কিন্তু হচ্ছে না। আর এদিকে আমরা জামালপুরের বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু পর্যায়ক্রমে তেল পাচ্ছে, কিন্তু তারা গ্রাহক পর্যায়ে কিন্তু সেই তেল সুষ্ঠু বিতরণের বিষয়টা কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে জেলা প্রশাসক ইউসুফ আলী যেমনটি বলেছেন যে প্রতিটি ফিলিং স্টেশনে তারা ট্যাগ অফিসার নিয়োগ করেছেন এবং তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন যে এই তেল আসছে এবং তেল সুষ্ঠু বিতরণ হচ্ছে কিনা, তার জন্য তারা মনিটরিং করার জন্য প্রত্যেক ফিলিং স্টেশনে নিয়োগ করেছেন ট্যাগ অফিসার। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে যে জ্বালানি সংকটের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।